দেয়া। এরা কি করছে, দুইটা একসাথে করে ফেলছে, দুটো ভিন্ন জিনিস। কিন্তু একটা হলো আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা, এগুলো তাওয়িজ, তাওয়িজ। কিন্তু যেগুলি পোটলার ভিতরে ঢুকাচ্ছে এটা তাবিজ না, এগুলি হচ্ছে তামিমা বলে, এগুলি তামিমা বলে। বাংলা ভাষা এটার সবটি একসাথে করে বলছে, সব তাবিজ বানাই দিচ্ছে, যাতে করে এরা ভুল বুঝতে পারে। এরা ভুলের উপর আছে। তাবিজ অবশ্যই কোরআন দিয়ে দিলেও হারাম, আর যদি মনে করে নিজে নিজে পোটলা কাজ করে তাহলে শিরিক। বুঝে আসছে? ছোট শিরিক বড় শিরিক হতে পারে, কিন্তু কোরআন আয়াতের কারণে না। কোরআন আয়াত দিয়ে তাবিজ দেওয়াটা হারাম, এই সিস্টেমে তাবিজ দেওয়াটা হারাম। কোরআন নিয়ম হচ্ছে মাদুরে দেওয়াটা হারাম, কিন্তু কোরআন আয়াত দিয়ে ফু দেওয়া যায়। কোরআন আয়াত দিয়ে ফু দিবে, এটা হলো রুকিয়া সারাইয়া বলে, এটা জায়েজ আছে। যে কোনো জায়গা দিয়ে ফু পড়ে ফু দিতে পারবে, এটার জন্য মাসুর হওয়া জরুরি না, অর্থাৎ কোরআন শোনা থাকা জরুরি। কিন্তু তাবিজ বানানো কোনোভাবে জায়েজ নেই। তাবিজ বানানো কখন কোনো তাবিজ শিরিক, কোনো তাবিজ ছোট শিরিক, আর কোরআন দিয়ে দিলে সেটা হারাম। কোরআন দিলে এটা হারাম। কথা বুঝে আসছে? যে এটা আমার খেয়াল রাখবেন। হুজুর না বুঝলে আমরা কি করতে পারবো বলেন তো? আমরা শুধু বলতে পারি, আমাদের দায়িত্ব বলা পর্যন্ত। আমরা প্রচুর পরিমাণে বলবো, যাদের হুজুরের কাছে কেউ না যায়, তো হুজুর দেওয়ার করে বলবো যায়, হুজুর টাকা পায় যেন বলে না। এক একটা তাবিজে অনেক টাকা। সুবহানাল্লাহ, আপনি আশ্চর্য হবে। একজনে শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাবের বই অনুবাদ করছে, কত বড় জালিম। অনুবাদ করে শেষে আইসা তাবিজের উপরে একটা চাপটা এটাকে যোগ করে দিছে, তাবিজ জায়েজের বলে। শাইখুল ইসলাম কেন তাবিজের বিরুদ্ধে লিখছে, সে শেষে আইসা যোগ করেছে। বাংলা বাজারে এই বই বিক্রি হয়, আপনি চিন্তা করতে পারেন। হেরা আবার নিজেদেরকে মানহাজি বলে, এত জানোয়ার এগুলি। এগুলি হচ্ছে মানে তার মনের ভিতরে যা আছে, এরা কে বলছে তাদেরকে সালাফিদের কিতাব অনুবাদ, সালাফিদের কিতাব অনুবাদ করে এটার ভিতরে কি করে নিজের পক্ষ থেকে মত ঢুকাই দেয়। এই জন্য ওদের অনুবাদকৃত বই পড়বেন না কোনোদিন, কারণ ওরা বিভ্রান্তি তৈরি করে। ওদের বইগুলোতে সবগুলোতে বিভ্রান্তি তৈরি করছে। শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাবের বই অনুবাদ করছে, আর শেষে কি করছে, তাবিজের চাপটা ঢুকাই দিছে। কোথেকে নিছে? আল কাউসার পত্রিকা থেকে নিয়ে। হেরারা ঠিক আছে, আবার নিজেদের বই থেকে নিয়ে শাইখুল ইসলাম বইয়ের ভিতরে ঢুকাই দিছে। কত বড় জানোয়ার হতে পারে আমি জানি। হ্যাঁ, না না না, ইবনে তাইমিয়া হারাম হারাম বলে নাই। শব্দ হচ্ছে, সমস্যা হচ্ছে, শোনো, সমস্যা হচ্ছে তাবিজ নিয়ে। হেরা কি করছে, তাবিজ এবং তামিমে এক করে ফেলছে। তামিমা যে হারাম কোনো সন্দেহ নেই, কিন্তু এরা তাবিজ নিয়ে শব্দটা নিয়ে খেলাধুলা করছে, শব্দ খেলাধুলা করে। শব্দকে তাবিজের তো হারাম বলে, তাবিজের তো হলো তাওয়িজ। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহ, এগুলি পড়া, যেগুলি পড়ছি তখন আমরা। কিন্তু এরা কি তাবিজ এবং তামিমা এক করে ফেলে। এরপরে কয় যে ইবনে তাইমিয়া তো এটাকে জায়েজ বলে, ইবনে তাইমিয়া তামিমাকে জায়েজ কথা বলে না, কথা হচ্ছে তাওয়িজ নিয়ে। তাওয়িজ ঢুকে যে আউযু বিল্লাহ ঢুকাইলে কি এটার কথা প্রশ্ন উঠছে, এটা আউযু বিল্লাহ লাগাইলে কি এটা প্রশ্ন উঠছে। এরা এটার সাথে ওইটা লাগে এক করে ফেলে। আমরা জানি সালাফি পরিবেশটা আহলুস সুন্নাহর অপর একটি নাম। তাহলে কাউকে নন সালাফি বললে কি তাকে আহলুস সুন্নাহ থেকে অন্তর্ভুক্ত নয় বুঝাবে? জি, নন সালাফি অর্থে আহলুস সুন্নাহ অন্তর্ভুক্ত না। কিন্তু ইয়া আছে, স্তর আছে। কেউ পুরোপুরি, কেউ আংশিক কিছু ভুলের মধ্যে আছে, কিন্তু কেউ আছে একেবারে পুরো 360 ডিগ্রি ভুলের মধ্যে আছে, কেউ 180 ডিগ্রি। তো সালাফি নয় এর অর্থ হচ্ছে পরিপূর্ণ। যে সালাফি হইতে হয়, আহলুস সুন্নাহ জামাতের মূল আদর্শে সব এক। সালাফি এবং আহলুস সুন্নাহ একই অর্থে, একই পরিবেশে, কোনো পার্থক্য নেই। এখন অনেকে আছে বেশি দূরে চলে গেছে, যেমন জাহমিয়ারা কাফের হয়ে গেছে। অনেকে আছে আরেকটু মাঝামাঝিতে আছে, যেমন আশারি মাতুরিদিরা। কথা বলছেন? তো বোঝা গেল যে এই ইবনে তাইমিয়া 3 ভাগ করেছেন এদেরকে। তো সেই হিসাবে আমরা বলতেছি যে মানুষের ভিতরে স্তর আছে। যে ব্যক্তি সালাফি নন, ঠিক আছে সালাফি না, কিন্তু সে আহলুস সুন্নাহ এবং সালাফিতে কতটুকু দূরে সেই হিসাবে নির্ধারিত হবে। সে কি 72 ফিরকার বাইরে না 72 ফিরকার ভিতরে? 72 ফিরকার বাইরে যদি হয়ে যায় তাহলে কাফের হয়ে গেছে, আর 72 ভিতরে হইলে কাফের না, তবে সে পথভ্রষ্ট। বুঝা যাচ্ছে কথাটা? এইটা, এটা কোনো সন্দেহ নাই। সালাফি না হইলে আহলুস সুন্নাহ জামাত অন্তর্ভুক্ত নয়। প্রত্যেকটি মানুষকে আহলুস সুন্নাহ মানে সালাফি হতেই হবে। সে নাম দেওয়া জরুরি না, কামটা থাকতে হবে তার। এটা লোক বিশ্বাসটা থাকতে হবে। এটা সালাতের পর আস্তাগফিরুল্লাহ পড়া হয় কেন? আস্তাগফিরুল্লাহ পড়া হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, 1 নম্বর। দ্বিতীয়ত, সালাত যেভাবে পড়া দরকার সেভাবে পড়া হয়নি। যেভাবে পড়া দরকার, অনেক কিছুতে আপনার একটা ঠিক করলে আরেকটা চলে গেছে। হয়তো কিন্তু রুকুতে আপনি ভালো করে খেয়াল করেছেন, সেইদাতে যাইয়া ভুলে গেছে। সেইদাতে ঠিক করেছেন, বসাতে যাইয়া ভুলে গেছে। মানে ঠিক অর্থ দিকে খেয়াল করেন নাই।
যেটুকু যেভাবে আল্লাহর ইবাদত করা দরকার সেভাবে ইবাদতটা যথাযথ হয়নি। এই জন্য ইস্তেগফার আমরা করি। আশা করি বুঝছেন তো? জি। কোনো দিন যদি দোয়া আশ্রয় চাওয়াতে ভুলে গেলে কি করণীয়? নিয়মিত পড়তে থাকলে একদিন ভুলে গেলে না ভুলার জন্য কোনো আমল কি আছে? না আমল ভুলে যেতে পারে। কারণ নিয়ম হচ্ছে আল্লাহ তাআলা যদি কোনো বিপদ বান্দাকে দিতে চান তখন সেটা কি করেন? তারা ভুলে দেন। আপনি যেন ভুলে না যান, প্রতিদিন মনে করে করে একটা টাইম নিয়ে পড়বেন যে আমি শেষ করবো। এই জন্য আমরা বলি সকালে যেন আপনার থেকে ছুটে না যায়, সালাতের পরে ছুটে না যায়। আপনি এগুলি বসে ঠিক করবেন আমি কয়টা পড়ছি কয়টা বাদ গেছে। এগুলি নিয়মিত পড়তে থাকবেন, তারা ভুলে যাবেন না। নিয়মিত করলে ইনশাল্লাহ এটা আমল আপনার যখন ভুলে যাবেন যে আমি তো ভুলে গেছি, আবার তখনই পড়ে ফেলবেন, তখনই একবার পড়ে ফেলবেন, যাতে করে আপনার অন্তত সেটা কাজা হিসাবে কাজে লাগে। স্বামী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী স্ত্রী তালাক দিতে পারবে? তাহলে স্বামী তালাক দিতে পারবে? স্ত্রী স্বামীকে তালাক তো দিতে পারে না, তালাক নিতে পারে নিজের উপরে। স্বামী যদি বেনামাজি হয় তার উচিত হবে খোলা নেয়া, কোর্টে যাইবে যে আমি তার সাথে থাকবো না। তাকে আগে বোঝানোর চেষ্টা করবো যে নামাজ না পড়লে তোমার সাথে আমি থাকবো না। যদি সে না শোনে, সালাত না পড়ে, তাহলে তার উচিত হবে কোর্টে গিয়ে খোলা তালাক নেয়া, অর্থাৎ সেটা নিয়ে এবং সে আলাদা হয়ে যাওয়া, তার জন্য এটা উচিত হবে। বেনামাজের সাথে ঘর সংসার করতে পারে না, তার জন্য ফরজ হবে তখন। এই জন্য বলা হয় কখনো কখনো খোলা নেয়া স্ত্রীর উপর ফরজ হয়ে যায়, এর মধ্যে এটা একটা। তাই ইসলাম গ্রহণের করলে পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। জন্মগত মুসলিম হলেও ইসলাম ঠিক মতো পালন করা না হয় এবং পরবর্তীতে সঠিকভাবে পালন করা হয়। তবে মুসলিম হয়ে পূর্বে ইসলাম ঠিক মতো পালন হয়নি, ওই সময়ের পাপ কি মাফ হবে? আল্লাহ তাআলা সব মাফ করবেন। ইমানদারেরটাও মাফ করবেন, আগে বেঈমান ছিল পরে ইসলামে আসছে তারটাও মাফ করবেন। শর্ত হচ্ছে ঈমান শুদ্ধ হইতে হবে, পরে আসছে যে এটা শুদ্ধ হইতে হবে, তওবা শুদ্ধ হইতে হবে। যে ব্যক্তি ইসলামে আসছে সে কি তওবা করবে না? তওবা না করলে ইসলামে ঢুকতে পারছে না তো, বুঝেন নাই? সে সালাত আদায়কারী হইতে হবে তো। সুতরাং যে কেউ ইমানদার হোক আর কাফের হোক, যদি সে গুনাহ ক্ষমা চায় তাহলে খাঁটি মনে ইখলাসের সাথে যদি কোনো তওবা করে, আল্লাহর কাছ থেকে ফিরে আসে, আল্লাহ সবাইকে ক্ষমা করবেন। ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন। আল্লাহ সব ক্ষমা করবেন, আল্লাহ ওয়াদা করেছে। সুতরাং আপনি মনে করেন না যে যারা মুফতি মাজেন, পাগল মুফতি আছে, এরা বলে যে তোর তো কোনো ক্ষমা নাই, তুই কাফের হয়ে যা, আবার নতুন করে ইসলাম কর। কি জন্য? নতুন ইসলাম হলে আগের মাফ হয়ে যাবে। আরে এমনি মাফ হবে বেটা, তুই আরো ভালো অবস্থায় মাফ পাবি। ইমানদারেরকে আল্লাহ তাআলা কাফেরের চেয়েও বেশি ভালো মাফ করে দিবে, কারণ সে তো আল্লাহর বান্দা, ফালাই গেছিল আবার করে আসছে। আর ওইটা বান্দা ছিলই না, এটা নতুন আসছে, ওটা তো একটু সময় লাগবে। বরং এই জন্য গুনাহ করলেও আপনি নিরাশ হবেন না, যত গুনাহ হোক না কেন, আমি আল্লাহর কাছে ফিরে আসবো, তওবা করবো, আল্লাহ সব মাফ করবে। এই জন্য হাদিস এটাও আছে যে ইসলাম আগের গুনাহগুলি মাফ করে, এটাও আছে তওবা করলে আগের গুনাহগুলি মাফ করে দেয়। এবং এটাও বলছে যে কেউ তওবা করবে তার অবস্থা এমন হয় যে তার জন্য কোনো গুনাহ নেই। সুতরাং আপনি হতাশ হওয়ার কোনো কারণ নেই। অন্তরে আছে যে আমি আল্লাহর নিকট সাহায্য চাচ্ছি, কিন্তু এমন শব্দের মাধ্যমে চাচ্ছি যেমন ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এভাবে চাওয়া যাবে? ইয়া আল্লাহ বলা তো জায়েজ আছে। ইয়া আল্লাহ আপনি কি এরপর মনে মনে বলে আল্লাহ আমাকে সাহায্য করে, মনে মনে বলছেন, জায়েজ আছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলেই শিরিক করে ফেলছেন। ইয়া রাসূলুল্লাহ বলে চাওয়াটা শিরিক হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ বলে চাইতে পারবেন না, ইয়া রাসূলুল্লাহ বলে চাইতে পারবেন না কিছু, বুঝছেন তো? বুঝেন না? যারা উমরা যায়, হজে যায়, তারা কি করে? মদিনা যাইয়া ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা ভালো হয় না, আমার অসুখ ভালো হয় না, আমার এগুলি সবই রসুলের কাছে চাইছেন, দেন। এই চাওয়াটা শিরক, চাওয়া যাবে না। রসুলের কাছে চাওয়া যাবে না। কাছে চাইতে হবে আল্লাহর কাছে। রসুলের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। মৃত্যুর পরে রসুলের কাছে কোনো কিছু চাওয়া যাবে। রসুল মারা গেছেন, তার জীবন আছে, আখিরাতের জীবন, সেই জীবনের সাথে চাওয়ার কোনো সম্পর্ক নাই, কোনো চাইতে পারবেন না। দ্বীনের উপরে ইস্তেকামত। যাক, আলহামদুলিল্লাহ, আমরা সবগুলো উত্তর দিয়েছি, তাই না? আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা রয়েছে না? অতীত অজ্ঞতাবশত মাহমুদুল কাদেরিয়া মসজিদ সালাতে অংশ শেষে ঘোষণা শুনি খতমে গাউসিয়া। এছাড়া বাইয়ের কাছে SOS শিশুপল্লী মসজিদ ইমাম সারসিনা পীরের মুরিদ এবং মসজিদের মুসল্লিগণকে উক্ত পীরের কাছে বায়াত নিতে প্রতিনিয়ত সাপ্তাহিক তালিম বলছেন, এই বিষয়ে জানান। এছাড়া রুকিয়া বিষয়ে জানান। জাযাকাল্লাহু খায়রান। যা করেছেন তওবা ইস্তেগফার করেন, মানুষদেরকে সাবধান করেন যে আপনার দায়িত্বের ভিতরে পড়ে, আপনার দায়িত্বের ভিতরে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলছিলেন যে তুমি যখনই মুশরিকের কবরের কাছ দিয়ে যাবে বলুন জাহান্নামী বললো, কবর মুশরিক কবর গেল।
জাহান্নামী বলবা। তো সাহাবী বলছে যে তিনি আমার একটা বিশাল দায়িত্ব, রাসূল আমাকে একটা বিশাল দায়িত্ব দিয়েছেন, এখন আমার দায়িত্ব যখনই কবর দেখি তখন বলে যে জাহান্নামী, মুশরিকের কবর দেখবে। তো আপনারা এখন দায়িত্ব হচ্ছে যে নিজে বেঁচে যাবেন, কারণ আপনার গাউসিয়া মানে শিরকের খতম, এটা করা যাবে না, এটা বুঝাবেন, যখন বুঝাবেন আলোচনা। আপনি এখন দাওয়াত দিতে হবে, আপনাকে চুপ থাকতে পারবেন না, চুপ থাকতে পারবেন না। আমরা যখন বলছি আপনি দেখবেন মানুষ বলে না এই কথাটা, খতমে গাউসিয়া শিরকি খতম, এটা কেউ বলে না, এটা বলা দরকার, জায়গা জায়গা বলা দরকার। এবং আরেকটা হচ্ছে কোনো মুরিদ হওয়ার জন্য দাওয়াত দেওয়া হারাম, জায়েজ নেই। আপনি কোরআন এবং সুন্নাহর অনুসারী হতে বলবেন, আলেমদের কাছে পড়তে বলবেন, মুরিদ হওয়ার জন্য দাওয়াত দেওয়া জায়েজ নাই, কারণ পীর মুরিদ ইসলামে নাই, ইসলামে কোনো পীর মুরিদ সিস্টেম নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আপনার রাসূলের উসিলা আমাকে ক্ষমা করে দিন, এভাবে কি? প্রশ্ন হচ্ছে, ইয়া আল্লাহ আপনার রাসূলের ওসিলা আমাকে ক্ষমা করে, আমাকে কি করেন? ক্ষমা করে দেন। ব্যক্তি সত্তার ওসিলা দেওয়াটা জায়েজ নেই, হারাম। ব্যক্তি সত্তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া জায়েজ নেই। কি জায়েজ আছে? তিনটা ওসিলা জায়েজ। এক নম্বর হচ্ছে নিজের নেক আমল, একটা হচ্ছে কি নিজের নেক আমল, দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর নাম এবং গুণের ওসিলা, তিন নম্বর হচ্ছে জীবিত কোনো ব্যক্তির কাছে গিয়ে তার দোয়ার সাথে মিলে ওসিলা। রসুলের জীবিত অবস্থায় রসুলের কাছে গিয়ে সাহাবায়ে যে দুইজন যারা আছে সবাই দোয়া চাইতেন না, চাইছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করুন। রসুল বলছে তুমি হাত উঠাও, আমি হাত উঠাই, একসাথে দোয়া করছেন, এটা বলেছে। ঠিক রসুলের মৃত্যুর পরে ওমর রাদিয়াল্লাহু আনহু কাকে নিছেন? আব্বাস রাদিয়াল্লাহু আনহু। রসুলের কবর কাছে যান নাই, তার রসুলের চাচা আব্বাসকে ডেকে নিয়ে বলছেন যে আপনি হাত উঠান, আমরা হাত উঠাবো, আল্লাহর কাছে বলুন আমরা বৃষ্টি যেন দেয়। কারণ তিনি জানতেন যে রসুলের মৃত্যুর পরে তার কাছে কোনো তার সত্তা দিয়ে দোয়া করা যাবে না। এই জন্য তাদের আব্বাসের কাছে যাওয়ার একদম বলছে আল্লাহ রসুল আমাদের মধ্যে আসেন, বৃষ্টি দিতে হবে, এটা করতেন, তাই না? কিন্তু এই জাতীয় নীতি অবলম্বন করা যাবে না। এই জন্য ব্যক্তি সত্তার ওসিলা দিয়ে কোনো দোয়া চলবে না। আমাদের মধ্যে অনেকে আবার বলে কি আল্লাহ এখানে তো ছোট ছোট বাচ্চা আছে, এদের ওসিলা, এটাও জায়েজ নেই। এই জাতীয় বিষয় বলাও জায়েজ নেই। ব্যক্তি সত্তার ওসিলা দিয়ে কোনো দোয়া হবে না, মানে ওসিলা হবে না ব্যক্তি সত্তা দিয়ে, বরং কি করতে হবে? নাম, আল্লাহ নাম গুণ এবং নিজের আমল এবং জীবিত কোনো ব্যক্তি যার দোয়া কবুল হওয়ার আশা করা যায় তার সাথে বসে আপনি দোয়া করবেন, তার মিলে। তখন এই তিনটা ওসিলা ছাড়া কোনো ওসিলা ইসলামে নাই। এখন এর বাইরে আপনি চিন্তা করবেন এটা করলে এটা করলে এটা করলে, কোনোটাই নেই, এইটাও নাই। অর্থাৎ রসুল নয় শুধু, একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো না, অন্য কারো জন্য ব্যক্তি ছাড়া। আর একটা হলো জীবিত কোনো ব্যক্তির কাছে দোয়া করছে, তার সাথে দোয়া শরীক হওয়ার ওসিলা। হ্যাঁ, আরেকটা হচ্ছে না আল্লাহর নাম গুণ, আরেকটা হচ্ছে নিজ নেক আমল, দুই রাকাত নামাজ পড়ছে, ওসিলা দিয়ে দোয়া করছে। এইবার কথা বুঝে আসছে? জি বলেন। বুকরাতান ও আসিলেন, বুকরা বলে সকাল আর আসিল বলে সন্ধ্যার পর অংশটাই। তো আমাদের সন্ধ্যা পরের জিকিরগুলো আছে, আজকারগুলো আছে, আবার এর বাইরে সলাতও আছে, সবই জিকির, সলাতও জিকির, এবং রাতের যত দোয়া হয় সবগুলি জিকির। বুঝতে পারছি আমি বলতেছি। তো একটা হচ্ছে সন্ধ্যার পরও জিকির আছে, কিছু আছে বিকেলের জিকির, বিকেলগুলি মাসা বলে, আর সন্ধ্যা হয়ে গেলে আসিল হয়। তাহলে আপনি যে সমস্ত জিকির করেন ওখানে হচ্ছে তার রাতের, দিনের বেলা হচ্ছে সকালে, আর রাতের বেলা হচ্ছে সন্ধ্যা, সূর্য ডুবার পরে, এটা হলো আসিল। জি হতে পারে ওনার মত এটা, এখানে আমি দুইটা করছি না কেন, এখানে দুইটা মত আছে, আমাদের শেখরা দুইটা মত বলেন, আমি যেটা বলছি এটা এই যে